আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে ভালোবাসা আদব জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। যারা কাজ করবেন ভেবেচিন্তে অবশ্যই ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে কাজ করে নেবেন। আজকের আপনাদের দুই ব্যক্তির মাঝে শত্রুতা সৃষ্টি করার জন্য, মানে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য, একটা ফ্যামিলির মাঝে যারা আপনার শত্রু, সেই সব ফ্যামিলির মাঝে কীভাবে দুজনকে শত্রু বানিয়ে দেবেন, আজ এমন একটা মারাত্মক বিদ্যা আপনাদের শিখিয়ে দেবো। তবে আজকের যে বিদ্যাটা, এই বিদ্যাটা করার আগে অবশ্যই আমার থেকে পারমিশন না নিলে বিদ্যাটা খাটাতে পারবেন না। কেননা বিদ্যাটা খুবই পাওয়ারফুল ছোট্ট বিদ্যা, তবে কাজটা সহজ যেমনি, তবে অবশ্যই আমার সাথে পারমিশন নিয়ে কাজ করবেন। কেননা বিদ্যাটা আমি সম্পূর্ণ উন্মুক্ত আপনাদের সাথে করে দেবো ইউটিউবে। তো এই বিদ্যা ইউটিউব জগতে পাবেন না। আজ আমি এমন একটা বিদ্যা আপনাদের দেবো এবং কন্টিনিউ, মানে এর যে পাই টু পাই নিয়ম আছে সেটা আমি বলে দেবো, মন দিয়ে দেখবেন। যারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, কমেন্টে সবাই এজাজত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তো দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ ঘটাবার এক পাওয়ারফুল বিদ্যা। এই বিদ্যাটা কীভাবে খাটাবেন? প্রথমত ভালো মানুষের উপর খাটাবেন না। যারা আপনার শত্রুতা, আপনার উপরে শত্রুতা করে, আপনার ফ্যামিলির উপরে শত্রুতা করে আছে, তাদের উপরে এটা করবেন। আচ্ছা, এটা করার জন্য আপনাদের একটা কাজ করতে হবে। প্রথমত একটা কাজ করবেন, শনিবার মঙ্গলবার আপনাকে গরু মহিষ, যেখানে যে ভুঁই জমি চাষে নাঙল দেয়, মানে গরু অথবা মহিষ, তার ঘাড়ে যে নাঙল থাকে দিয়ে মই টানে, ওই মইয়ের তলা থেকে অথবা সেই মইয়ের লাগা মাটি আপনাকে শনিবার অথবা মঙ্গলবার নুকিয়ে আনতে হবে। কেউ যেন আপনাকে কথা না বলে। আপনি যাবেন মাঠে, দেখবেন, ফলো করবেন যে ক্ষেতের জমিতে মোষ অথবা গরু দেখবেন নাঙল দেবে, ঘাড়ে মই দিয়ে মই টানবে। ওই মাটি আপনি সংগ্রহ করবেন, সামান্য মাটি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর ওই মাটির উপরে আপনাকে 21 বার, এমন একটা মন্ত্র আপনাদের দিচ্ছি, ওই মন্ত্রটা আপনাকে 21 বার পড়তে হবে এবং 21 বার দম করতে হবে, মানে ফু মারতে হবে। ওই মন্ত্রটা 21 বার পড়ে 21টা ফু মারবে। এটাই হলো নিয়ম। আর বিচ্ছেদটা যে কোনো দিন করতে পারবে, শুধু মাটি আনার নিয়ম হলো, মানে দিন হলো শনিবার মঙ্গলবারের দিন আপনাকে ওটা আনতে হবে। তো কি এমন মন্ত্র, আপনার স্ক্রিনের মধ্যে একটু খেয়াল করুন। এই মন্ত্রটা আপনাকে দেখে দেখে মুখস্থ করে তারপরে প্রয়োগ করবেন। 21 বার মন্ত্র করে 21টা ফু মারবেন। ফু মারার পর ওই মাটিটা দুই ব্যক্তির যে কোনো একজনের চলাচল রাস্তায় আপনি ছিটিয়ে দেবেন। যে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদেরই দুজনের নাম লাগবে, তাদের মা বাপের নাম লাগবে না। এখানে টাইটেল সহ নামটা বলবেন, তাহলে মা বাপের নাম লাগবে না। এখানে শুধু দুই ব্যক্তির নাম বলে আপনাকে যে কোনো একজনের চলাচল রাস্তায় আপনি ছিটিয়ে চলে আসবেন। রাত্রিতে ছিটিয়ে দেবেন অথবা দিনমানে ছিটিয়ে দেবেন, সেটা আপনার ব্যাপার। ছিটিয়ে নেওয়ার পর আপনি চলে আসবেন। তারপর ওদের খেলাটা দেখবেন 2-3 দিনের মধ্যে, 3 থেকে 4 দিনের মধ্যে খেলাটা দেখবেন কেমন জমছে। খুব পাওয়ারফুল বিদ্যা এটা। ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না। সবাইকে আমি পারমিশন এজাজত ইউটিউবে দিয়ে থাকি। তবে আজকের এই বিদ্যাটা অবশ্যই আমার সাথে একটু পারমিশন নেবেন। খুব পাওয়ারফুল, উন্মুক্ত করে দিলাম। শনিবার মঙ্গলবারই এই জিনিসটা আনতে হবে। মইয়ে লাগিয়ে থাকা মাটি অথবা মইয়ের তলা থেকে মাটি আনতে হবে। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, এই ধরনের বিদ্যা আপনারা শিখতে চান, রাত 9টা থেকে 10টা গ্রুপের মাধ্যমে রাত্রিতে শেখানো হয়। ইন্ডিয়া ভাইদের জন্য মাসে 2000 টাকা, বাংলাদেশি ভাইদের জন্য মাসে 2500 টাকা করে লাগবে। এবং যারা কিতাব নিতে চান, কিতাবের অর্ডার দিতে চান, সমস্ত রকম কিতাব আপনারা পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।